যে সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটিকে সরকার থেকে জমি কিছু দেওয়া হয়েছিল এবং তারপর এই ডিগ্রিটা কিনা যে কেউ আমাকে ডিগ্রি দেবে তার জন্য আমি তাকে পদে বসাচ্ছি। একজন ভদ্র মহিলা যিনি পিএইচডি না করে জালি ডক্টরেট ডিগ্রি জোগাড় করে নিজেকে ডক্টর বলে পরিচয় দিচ্ছিলেন, তাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয় থেকে অনারারি ডিলিট পাওয়ার জন্যে একজন আমলার স্ত্রীকে তার বেআইনিভাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর করতে হলো এবং তারপর তাকে সেই বেআইনিভাবে নিযুক্ত ভাইস চ্যান্সেলর ডিগ্রি দিলেন। মানে সেটা কতটা সম্মানের হতে পারে তিনিই বলতে পারবেন। আমি তো মনে করি এটা অত্যন্ত অসম্মানের। এই যে শিক্ষা দুর্নীতি আপনি দেখলেন, আমি তো এখান থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে পাস করেছি, তো আমরা যখন বোর্ডের পরীক্ষা পাস করি তখন তো সেখানে কার সই থাকে না, যারা বোর্ডের পদে থাকেন তাদের সই থাকে। আমি যদি বিশ্ববিদ্যালয়ে যারা বিশ্ববিদ্যালয়ের পদে থাকে, কিন্তু আমাদের এই রাজ্যে আপনি যে কথা বলছেন তাদেরকে যিনি পদে বসান তিনি পার্থ চ্যাটার্জি শিক্ষামন্ত্রী, তিনিও হাজতে, এবং যারা এই আমাদের সার্টিফিকেটগুলোতে সই করেন বোর্ডের হোক বা বিশ্ববিদ্যালয়ের হোক, আমি যে পিএইচডি পেয়েছি বা ডিলিট পেয়েছি সেখানে তো ভাইস চ্যান্সেলরদের সই আছে। তো সেই ভাইস চ্যান্সেলররা এখানে হাজতে থাকেন দুর্নীতির জন্য। তাহলে আপনি এখানে ডিগ্রি কিনতে অসুবিধাটা কোথায় আপনি দেখছেন? বলছে যারা আমাকে অপদস্থ করতে চাইছে তাদেরকে মানুষ জবাব দেবে। হ্যাঁ, মানুষ জবাব দেবে। একবার সুষ্ঠুভাবে ভোটটা আপনি করার ব্যবস্থা করুন, তাহলে আপনিও জবাবটা পেয়ে যাবেন। যদি এই মস্তানদের লাগিয়ে রিগিং করে ভোট চুরি করে যেতেন তাহলে তো সেটা মানুষের জবাব হলো না, ওই মস্তানদের জবাব হলো, যারা বোমা গুলি নিয়ে। দেখুন, আমার শেষের শুরু বলে একটা বই আছে, আপনি জানেন? এই বইটাতে এই যে পঞ্চায়েত ভোটের সময় যে 64 জন লোক নিহত হয়েছিল, তাদের নাম, কোন পার্টির কোন জায়গায়, তাদেরকে সেই পার্টির লোক না অন্য পার্টির লোক খুন করেছিল, সব আমি তালিকা দিয়েছি। আচ্ছা, সেই তালিকায় 64 জনের নাম আছে একটা পঞ্চায়েত নির্বাচন জেতার জন্য। আচ্ছা, এরা জুলাই মাসে 21শে জুলাই তো এরা যে প্রতি বছর অনুষ্ঠান করে কিসের জন্য? কতজন? 13 জন। তো 13 জনের শহীদ হওয়া নিয়ে যারা এই আন্দোলন করে, 64 জনকে শহীদ করার পর তাদের কি সেই আন্দোলন করার কোনো অধিকার আছে? আর একটা কথা আমি বলবো এখানে, আপনি দেখুন 2011 সালের লোক গণনা অনুসারে আমাদের এই রাজ্যে মুসলমানদের হার কত? 27% অফিসিয়ালি। আচ্ছা, আর এই যে 64 জন মারা গিয়েছে, আপনি কি জানেন তাদের 64%, 41 জন মতো শুধু মুসলমান। তো তাহলে যদি সব ধর্মের লোক সমানভাবে মারা যেত তাহলে 27 জনের বেশি মুসলমানের মৃত্যু হওয়া সম্ভব নয়, কিন্তু সেখানে 41 জন হচ্ছে কেন, মানে 64% হচ্ছে কেন? সেটার কারণ হচ্ছে যে কদিন আগে পূর্বরূপে যেটা দেখলাম, পিএইচডি না করে জালিয়াতি ডক্টরেট ব্যবহার করতেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ নজরুলের। পশ্চিমবঙ্গের রাজনীতিতে চাঞ্চল্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন নজরুল। তার অভিযোগ, পিএইচডি ডিগ্রি না করেও জালিয়াতি ডক্টরেট ব্যবহার করতেন মমতা। রাজনৈতিক মহলে এই মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। মমতার সমর্থকরা বলছেন এটা রাজনৈতিক চক্রান্ত। অন্যদিকে নজরুলের বক্তব্য, জনগণকে বিভ্রান্ত করা হয়েছে, সত্য সামনে আসতেই হবে। এই মন্তব্যে কি প্রভাব ফেলবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে, নাকি আরো এক রাজনৈতিক বিতর্কের জন্ম দেবে? আপনি দেখছিলেন কলকাতা দর্পণ। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক করুন, আপনাদের মতামত কমেন্টে জানান। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।